সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ পলিটিক্স, ডিসকাস ইটস মিনিং অ্যান্ড রিলেভেন্স। তো এই যে কোশ্চেনটা আছে সেটা কোশ্চেনটা কী থেকে আসছে, আমাদের সেকেন্ড সেমিস্টারের এমসিকিউ থেকে কোশ্চেনটা আছে। লেটস ডিসকাস। তো প্রথমে আমরা শুরু করবো যে ইন্ট্রোডাকশন থেকে, মানে ভূমিকা থেকে। তো এখানে এটা বলা হচ্ছে যে পলিটিক্স ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ হিউম্যান সোসাইটি। মানে পলিটিক্স কি আছে, আমাদের হিউম্যান যে সোসাইটি আছে এর মধ্যে পলিটিক্স একটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট আছে। আর কি আছে যে ইট ইনফ্লুয়েন্স হাউ পাওয়ার ইজ অ্যাকোয়ার্ড। এটা ইনফ্লুয়েন্স কি করে যে হাউ পাওয়ার ইজ অ্যাকোয়ার্ড, এক্সারসাইজড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড অ্যামং পিপল অ্যান্ড ইনস্টিটিউশনস। তো এটা ইনফ্লুয়েন্স করে, এটা প্রভাবিত করে, কি প্রভাবিত করে যে হাউ মানে কিভাবে পাওয়ার অ্যাকোয়ার্ড হয়, অ্যাকোয়ার্ড বলতে নিয়োগ করা যায়। তো মানে আমি পাওয়ার অ্যাকোয়ার্ড করলাম, মানে আমার হাতে পাওয়ার আসলো এরকম। এটা এখানে বোঝানো হচ্ছে হাউ পাওয়ার অ্যাকোয়ার্ড অ্যান্ড এক্সারসাইজ। এক্সারসাইজ বলতে এক্সারসাইজ করা হয়, এটাকে ইউজ করা হয়। তো কীভাবে অ্যাকোয়ার্ড হয়, কীভাবে এক্সারসাইজটা হয়, আর কীভাবে প্রত্যেকটা পিপল যতগুলো লোক আছে ইনস্টিটিউশনের মধ্যে ওদেরকে ডিস্ট্রিবিউট করা যায়। তো এই জিনিসটাকে ইনফ্লুয়েন্স করে কি পলিটিক্স। আর মনে রাখবে পলিটিক্স ইজ অল অ্যাবাউট পাওয়ার, পলিটিক্স মানেই হচ্ছে পাওয়ার। তারপর কি যে ফ্রম এনশিয়েন্ট টাইম টু দ্য মডার্ন এরা, politics has played a central role in shaping societies, determining laws and resolving conflicts. এটা মানে কি যে ফ্রম এনশিয়েন্ট টাইমস মানে আগের সময় থেকে, আগের সভ্যতা থেকে, আগের সময় থেকে এখন যে এখনকার যে মডার্ন এরা আছে, মডার্ন সভ্যতা আছে, এর মধ্যে পলিটিক্স কী করে একটা সেন্ট্রাল রোল প্লে করে সোসাইটিকে সেভ করার জন্য, লোকে ডিটারমাইন করার জন্য, লো তৈরি করার জন্য, লোটাকে একটা নির্দিষ্ট জায়গায় মানে একটা ডিটারমাইনিং ল বলতে একটা লোটাকে স্টেবল করার জন্য, এবং কি করে যে কনফ্লিক্ট তৈরি হয় এই কনফ্লিক্টটাকে রিজলভ করার জন্য। এই জন্য কি করে যে পলিটিক্স কি করে একটা সেন্ট্রাল রোল প্লে করে সেভ করছে, এটা মানে পলিটিক্সের জন্য এসব হচ্ছে। The term politics often brings to mind government, elections and leaders, but it also includes everyday interaction involving power, influence and decision making. এটা মানে কি যে পলিটিক্স শব্দটা শুনে আমাদের মাথায় কি আছে, গভর্নমেন্ট বা ইলেকশনস বা কোনো লিডার বা পলিটিশিয়ানস এসবই তো আছে। বাট অ্যাকচুয়ালি পলিটিক্স মানে শুধু এটা না, পলিটিক্স মানে আরও হচ্ছে কি, যেরকম পলিটিক্স আমাদের ডে টু ডে লাইফে যত কিছু কাজকর্ম হয় সব কিছুর মধ্যে পলিটিক্সের ইনফ্লুয়েন্স থাকে। আর ইনফ্লুয়েন্সের মধ্যে পলিটিক্সের ইনফ্লুয়েন্স থাকে। প্লাস কি আমাদের যে ডিসিশন মেকিং অ্যাবিলিটি আছে, বা আমরা যে ডে টু ডে লাইফে যেসব ডিসিশন নিয়ে বা যত কিছুই হয় ওর মধ্যে পলিটিক্স ইনভলভ থাকে। এবার আমরা হচ্ছে নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে মিনিং অফ পলিটিক্স। পলিটিক্স মানে কি, মিনিং অফ পলিটিক্স। দ্য ওয়ার্ড পলিটিক্স অরিজিনেটস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড পলিস, মানে গ্রিকের যে শব্দ, গ্রিকের যে একটা ওয়ার্ড আছে পলিস, ওখান থেকে এই পলিটিক্স শব্দটা অরিজিনেট হয়েছে, মানে অরিজিনেটটি ওখানকার শব্দ। মিনিং সিটি স্টেট, মিনিং কি সিটি আর স্টেট। ইন ক্লাসিক্যাল টাইমস political referred to activities related to the governments of the city state and the welfare of its citizens. ক্লাসিক্যাল সময় যখন ছিল, মানে এটাও একটা আগেকার সময়, তখনকার কি হয়েছে পলিটিক্স কি করতো, রেফার বলতে পলিটিক্স নিয়ে আলোচনা হতো তাদের, মানে পলিটিক্সের যতগুলো অ্যাক্টিভিটি হতো এসব কিসের ব্যাপারে, এসব গভর্নমেন্টস মানে একটা সিটি স্টেট আছে এদের ব্যাপারে পলিটিক্সটা আলোচনা করা হতো। আর সিটিজেন্সের ওয়েলফেয়ারের জন্য, সিটিজেন্সের ভালোর মন্দর জন্য, সিটিজেন্সের উন্নতির জন্য, তখনকার জন্য এইসব পলিটিক্সকে রেফার করতো বা অ্যাক্টিভিটিস রিলেটেড কাজ হতো। তার কিছু সময় পর কি হয়, দ্য মিনিং হ্যাজ ব্রোডেনেড, মানে কি মিনিংটা যে অ্যাকচুয়াল যেটা মিনিং ছিল এই মিনিংটা কি হয় শেষ হয়ে যায়। এবার নেক্সট আমরা যাচ্ছি, here are some key definitions and interpretations, মানে কিছু interpretations and definitions। তো কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, যেমন পলিটিক্স অ্যাজ দ্য আর্ট অফ গভর্নমেন্ট। তো কি বলেছে যে পলিটিক্স একটা আর্ট আছে গভর্নমেন্টের একটা আর্ট কি পলিটিক্স। ইন দিস ট্রেডিশনাল সেন্স, এই সেন্সের মধ্যে কি বলা আছে, পলিটিক্স রেফার্স টু দ্য অ্যাকশনস অ্যাসোসিয়েটেড উইথ রানিং স্টেট অর গভর্নমেন্ট including law making, enforcement and administration.
এই যে জিনিসটা সেন্স করছে ট্রেডিশনাল সেন্স, এখনকার সময় যেটা সেন্স করছে, এটা কি রেফার করছে যে এটা কি অ্যাকশনস রেফার করছে কিসের সাথে জড়িত, অ্যাসোসিয়েটেড বলতে জড়িত কার সাথে, স্টেট গভর্নমেন্টের সাথে, স্টেট অর গভর্নমেন্ট, এটা স্টেটের সাথে জড়িত হতে পারে আর গভর্নমেন্টের সাথে জড়িত আছে। এটা কি করে যে ল মেকিং, এনফোর্সমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত আছে, স্টেটের এইসব জিনিসের সাথে যেটা জড়িত আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের পলিটিক্স ইজ এ পাবলিক অ্যাফেয়ার্স। পলিটিক্স হচ্ছে একটা পাবলিক অ্যাফেয়ার্স, মানে পাবলিক একটা সমস্যা বলতে পারো, বা পাবলিক একটা প্রপার্টি বলতে পারো, পাবলিক একটা ফিলিং। দিস ভিউ কনসিডার্স পলিটিক্স অ্যাজ এভরিথিং রিলেটেড টু পাবলিক ডিসিশন মেকিং। আচ্ছা, এটা এই যে ভিউটা, এটা কি করে কনসিডার করে পলিটিক্সকে পাবলিক ডিসিশন মেকিং এর সাথে। ইট ইনক্লুডস নট অনলি গভর্নমেন্ট institutions but also civil society organizations and public debate। এটার মধ্যে ইনক্লুড কি কি আছে, শুধু গভর্নমেন্টের ইনস্টিটিউশন ইনক্লুড নেই, বরং সিভিল সোসাইটি আছে, যতগুলো সিভিল সোসাইটি অর্গানাইজেশনস আর পাবলিক ডিবেট আছে, সব কিছু এর মধ্যে ইনক্লুড আছে। তার জন্য এটা বলা যায় যে একটা পাবলিক অ্যাফেয়ার্স আছে, পাবলিকের সম্পর্ক এটা। পলিটিক্স অ্যাজ পাওয়ার অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন। পলিটিক্স কি একটা পাওয়ার আর কনফ্লিক্ট রেজলিউশনের ভাবে কাজ করে। পলিটিক্স ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ দ্য প্রসেস থ্রু হুইচ পিপল উইথ differing interests and values come together to make decisions, often involving negotiation, compromise and something struggle। এখানে বলা আছে যে পলিটিক্স আন্ডারস্টুড ক্যান বি আন্ডারস্টুড, পলিটিক্স বোঝা সহজ হবে অ্যাজ দ্য প্রসেসের জন্য, যেটা পিপল এর মধ্যে, লোকের মধ্যে ডিফারিং ইন্টারেস্ট, মানে আলাদা আলাদা ইন্টারেস্ট আছে, ভ্যালু আসছে সবার কাছ থেকে, সবার ডিসিশন মেকিং এর থেকে যেটা ভ্যালু আসছে, এই সবগুলো এটা ডিফারেন্ট কি করে এটা পলিটিক্সের মাধ্যমে বোঝা সম্ভব। এর মধ্যে অফেন কি থাকে, মানে অফেন বলতে কখনো কোনো থাকে, মানে ইনভলভিং নেগোসিয়েশন বলতে যখন আমরা কোনো জিনিসকে প্রাইস নিয়ে ডিবেট করি, যে আমি এই জিনিসটাকে এত টাকায় কিনবো আর সামনে বেলা এত টাকায় দিনের বেলা আছে, এই যে আমরা কথা বলছি এটাকে বলে নেগোসিয়েশন। কম্প্রোমাইজ বলতে যেখানে আমাকে কম্প্রোমাইজ করতে হবে বা তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, দুজনের মধ্যে একজনকে নিজের কথা থেকে সরতে হবে। অ্যান্ড সামটাইম স্ট্রাগল, মানে স্ট্রাগল থাকে, এইসব ইনভলভ থাকে কিসের মধ্যে, এই পলিটিক্সের মধ্যে। তো পলিটিক্স অ্যাজ এ রিসোর্স অ্যালোকেশন। রিসোর্স বলতে কি, রিসোর্স বলতে থাকে কি কিছু জিনিস, দরকারি জিনিস। Politics determines who gets what, when and how. Harold Laswell, it is the mechanism for allocating resources and benefit in society. Politics determine করে যে কে পাবে কি, কখন এবং কতটি, কে কখন কি কতটি পাবে, এটা ডিটারমাইন কি করে পলিটিক্স, মানে পলিটিক্সের মধ্যে এটা ডিটারমাইন করা যায় যে কে কি কখন কবে কতটি পাবে। ঠিক আছে, এটা বলেছিল কে, এটা বলেছিল হারহোল্ড ল্যাসওয়েল। আচ্ছা, এবারকে বলা হচ্ছে যে ইট ইজ দ্য মেকানিজম ফর অ্যালোকেটিং রিসোর্সেস অ্যান্ড বেনিফিট ইন সোসাইটি। এটা একটা মেকানিজম আছে, মেকানিজম বলতে একটা মেকানিজম বা একটা পদ্ধতি আছে যেটা কি করে অ্যালোকেটিং করে, যেটা দেয় রিসোর্সেস দেয় বেনিফিট অ্যান্ড সোসাইটিতে রিসোর্সেস দেয়, বা যাদের দরকার আছে ওদেরকে রিসোর্সেস দিতে এটা সাহায্য করে। 5 নম্বর পয়েন্টে পলিটিক্স ইন এভরিডে লাইফ। Politics also exist in families, workplaces and organizations, anywhere decisions are made and power is exercised। তো এখানে বলা হচ্ছে যে পলিটিক্স ইজ অলসো এক্সিস্ট ইন ফ্যামিলিজ। পলিটিক্স ফ্যামিলির মধ্যেও থাকে, ওয়ার্ক প্লেসের মধ্যে থাকেও, যেখানে আমরা কাজ করি, অ্যান্ড যতগুলো অর্গানাইজেশনস আছে ওর মধ্যেও পলিটিক্স থাকে, পলিটিক্সের মেজর রোল প্লে করে। বা এটাও বলা যায় যে যেখানে ডিসিশনস পাওয়ার থাকে ওখানে পলিটিক্স কাজ করে, ওখানে পলিটিক্স থাকবেই। মানুষের ডিসিশন মেকিং যেখানে আসবে সেখানে পলিটিক্স থাকবে, কারণ যেখানে ডিসিশনস থাকবে সেখানে ডিবেট হবে, ডিবেট মানে পলিটিক্স। তো ডিসিশনস আর মেড এন্ড পাওয়ার আর এক্সারসাইজড। এবার আমাদের হচ্ছে যে সেকেন্ড মেজর একটা বড় পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে রিলেভেন্স অফ পলিটিক্স।
পলিটিক্সের রিলেভেন্স কি, এর তাৎপর্য কি? তো পলিটিক্স প্লেস আ ক্রিটিক্যাল রোল ইন শেপিং সোসাইটি, যেটা আমরা আগেও পড়লাম, অ্যান্ড ইনশিওরিং দ্য স্মুথ ফাংশনিং অফ ডেমোক্রেটিক সিস্টেমস। দ্যাটস ওয়াই পলিটিক্স ইজ ইম্পর্টেন্ট। তো পলিটিক্স প্লেস এ ক্রিটিক্যাল রোল প্লে করে সোসাইটি সেট করার জন্য, আর ইনশিওর করে যাতে যে ডেমোক্রেটিক সিস্টেম আছে এটা স্মুথভাবে ফাংশন করতে পারে, ফাংশন বলতে কাজ করতে পারে। ফার্স্ট পয়েন্ট, মেনটেন্স অর্ডার অ্যান্ড গভর্নেন্স। এটা অর্ডার আর গভর্নেন্স দুটোকে মেনটেন করে রাখে। পলিটিক্স এস্টাবলিশ দ্য রুলস অ্যান্ড সিস্টেমস দ্যাট গভর্ন আ সোসাইটি। পলিটিক্স কি করে, এস্টাবলিশ করে রুল আর সিস্টেম যেটা মানে সোসাইটিকে গভর্ন করে, সোসাইটিকে একটা নির্দিষ্ট রাস্তায় নিয়ে যায়, সোসাইটিকে গাইড করে। এবার বলছে যে উইদাউট পলিটিক্যাল স্ট্রাকচারস লাইক ল, constitutions and institutions, society would be chaotic and unstable। মানে পলিটিক্যাল স্ট্রাকচার ছাড়া, যেমন ল, কনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস, তো সোসাইটি কি করবে, সোসাইটি কি হবে, chaotic হয়ে যাবে আর আনস্টেবল হয়ে যাবে। chaotic মানে শেষ প্রায় অলমোস্ট বিচ্ছিন্ন হয়ে যাবে, আনস্টেবল বলতে আনস্টেবল থাকবে, যার কোনো স্টেবিলিটি নেই। তো সোসাইটি এরকম হয়ে যাবে যদি কেউ অর্ডার বা গভর্নেন্স বা পলিটিক্স মানে না থাকে। তো সেকেন্ড হচ্ছে যে প্রমোটস জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। এর মধ্যে কি বলা আছে, প্রমোট করবে জাস্টিসকে প্রমোট করবে আর ইকুয়ালিটিকে প্রমোট করবে, মানে সবার জন্য সমান ইকুয়ালিটি হওয়া দরকার, আর কেউ যদি ক্রাইম করে থাকে তো ওর জন্য জাস্টিস হওয়া উচিত। থ্রু পলিটিক্স ল ক্যান বি মেড টু প্রোটেক্ট দ্য রাইট অফ ইন্ডিভিজুয়ালস, promote equality and ensure social justice। পলিটিক্সের দ্বারা ল কি করে, ল প্রোটেক্ট করে কি ইন্ডিভিজুয়ালসের রাইটের, আপনার আমার রাইটগুলোকে পলিটিক্সের দ্বারা প্রোটেক্ট করা যায়, যাতে ইকুয়ালিটি প্রমোট হয় আর সোশ্যাল জাস্টিস হয়, মানে সমাজের জন্য সাম্যতা বজায় থাকে। পলিটিক্যাল অ্যাকশন হ্যাজ লিড টু সিভিল রাইট। পলিটিক্যাল অ্যাকশনস কি করে, লিড টু সিভিল রাইটস, লেবার প্রোটেকশনস অ্যান্ড অ্যান্টি ডিসক্রিমিনেশন ল। তো পলিটিক্যাল অ্যাকশনস কি করে যে একটা সিভিল রাইটকে লিড করে, লেবার প্রোটেকশন করে, লেবারের জন্য যতগুলো লেবারের রুলসগুলোকে প্রোটেকশন করে, লেবারের জন্য প্রোটেকশন দেয়, আর অ্যান্টি ডিসক্রিমিনেশন ল তৈরি করে যাতে ক্রাইম থেকে মুক্ত হয়, ক্রাইমগুলোকে কমানো যায়। তিন হচ্ছে এনাবেলস পার্টিসিপেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশনস। ইন ডেমোক্রেসি politics allows citizens to vote, express opinions, form political parties and participate in decision making। in democracy বলতে যেমন আমাদের ইকোনমি যেটা আছে ডেমোক্রেসি, যেখানে সবাইকে এটা অধিকার আছে সব কিছু বলার, খুলে বলার। যেমন ইন নর্থ কোরিয়া, যেখানে নর্থ কোরিয়াতে তুমি নিজের কোনো বক্তৃতা দিতে পারবে না, ওখানে একটাই নেশন, একটাই গভর্নমেন্ট আছে যে সব কিছু কন্ট্রোল করে। কিন্তু ইন্ডিয়াতে এরকম না, ইন্ডিয়া হচ্ছে ডেমোক্রেটিক, যেখানে সবাইকে যে কথা বলার পুরো অধিকার রয়েছে। তো এটা হচ্ছে ডেমোক্রেসি। পলিটিক্স অ্যালাউ সিটিজেন্স টু ভোট। পলিটিক্স কি করে, সিটিজেনকে অ্যালাউ করে ভোট করতে, নিজের অপিনিয়নকে এক্সপ্রেস করতে, নিজের অপিনিয়নকে বলতে। ফ্রম পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং। পলিটিক্যাল পার্টি আর পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং। Ensure governance reflects the will of the people।